জন্মের পর 3 দিন হাসপাতালে থেকে শনিবার দুপুরে নুসরাত ইমরোজ তিশা ও মুস্তাফা ফারুকীর একমাত্র কন্যা ইলহাম তার বনানীর বাড়িতে গেল। এ নিয়ে মা বাবার আনন্দের শেষ নেই। ফারুকী বলেন, আজ গৃহপ্রবেশের দিন ইলহামের। তার গৃহপ্রবেশ উপলক্ষে বাসার সবার মধ্যে আনন্দ। আমরাও তাই এ উপলক্ষে একটি ছোট্ট ভিডিও বানিয়েছি। সবাই ইলহামের জন্য দোয়া করবেন। ঢাকার গ্রিন রোডের একটি হাসপাতাল থেকে 5 জানুয়ারি ইলহাম নুসরাত ফারুকীর পৃথিবীতে আগমনের খবরটি ফেসবুকে জানান তার মা ও বাবা, অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও পরিচালক মুস্তাফা সরোয়ার ফারুকী। সেদিন রাত 8টা 27 মিনিটে কন্যা সন্তানের জন্ম দেন তিশা। ইলহামের পৃথিবীতে আগমন উপলক্ষে বাবা ফারুকী তার কিছু অনুভূতি প্রকাশ করেছেন ফেসবুকে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সবাই তার এমন অনুভূতি প্রকাশের ধরনকে প্রশংসা করছেন। ইলহামের জন্মের পর ফারুকী ফেসবুকে লিখেছেন, আমরা ভেবেছিলাম আমরা আবেগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবো, কিন্তু ওকে দেখে কুলে তুলে নিলাম। কি হলো আমরা জানি না। চোখের পানি গড়িয়ে পড়ল। কৃতজ্ঞতা এবং ভালোবাসার অশ্রু। ভদ্র মহোদয়গণ, আমাদের পরী ইলহাম নুসরাত ফারুকী সবাইকে হাই বলছে। তাকে এবং মাকে আপনার প্রার্থনায় রাখুন। গত বছরের ডিসেম্বরে তাদের জীবনের সেরা সময় কাটছে বলে জানিয়েছিলেন জনপ্রিয় তিশা ও মুস্তাফা সরোয়ার ফারুকী, কারণ তারা মা বাবা হতে যাচ্ছেন। দেশের জনপ্রিয় নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে 2010 সালে বিয়ে করেন। চলতি বছরের 16 জুলাই এই তারকা দম্পতির দাম্পত্য জীবনের 11 বছর পূর্ণ হয়েছে। দুজনেই ভালোবাসা মাখা ছবি এই ক্যাপশন ফেসবুকে পোস্ট করে সেই দিনটি উদযাপন করেছেন।